আজকের লেকচারে আমরা দেখবো কমেন্ট সিম্বল কি করে জাভা প্রোগ্রামের মধ্যে দিতে হয় তার একটা বেসিক আইডিয়া কিন্তু আমরা এই লেকচার থেকে গ্রিপ আপ করবো। তো এর লাস্ট লেকচারে আমরা মোটামুটি প্রোগ্রাম লিখতে শিখে গেছি এবং অনলাইনে প্রোগ্রাম রান করাও শিখে গেছি ব্লুজেকে ব্যবহার করে, সেটা আমরা অলরেডি লাস্ট লেকচারগুলোতে দেখে নিই। যারা এখনো কনসেপ্টগুলো এখনো গ্রিপ করোনি, তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনস অফ ক্লাস 9 and 10। তোমরা কি ওখান থেকে কিন্তু আইডিয়াটা ওখান থেকে গ্র্যাব আপ করতে পারো। তো সেই সুবিধা দিয়ে কমেন্টস কথাটার মানে কি সেটা একটা আইডিয়া এখান থেকে নেবো। যে কোনো প্রোগ্রাম যখন আমরা একটা লাস্ট যে প্রোগ্রামটা লিখে সেটা আমি প্রথমে দেখাই তোমাদের, তাহলে ক্লিয়ার হবে। এই হচ্ছে লাস্ট প্রোগ্রাম, লাস্ট আমরা লেকচারে এই প্রোগ্রামটা করেছিলাম, পাবলিক ক্লাস ফার্স্ট ফ্রক, এটা যাবতীয় ডিটেলস বুঝিয়েছিলাম। দেখো এই যে লাইনগুলো যেগুলো আমরা লিখেছি, এই লাইনগুলো কিন্তু কম্পাইলার কম্পাইল করছে। যে কম্পাইল বাটনটায় প্রেস করার পর কম্পাইলার কি করছে, হাই লেভেল থেকে লো লেভেলে নিয়ে যাচ্ছে। বাট কমেন্ট কথাটার মানে হচ্ছে তুমি যদি কোনো কমেন্ট লাইন ইউজ করো প্রোগ্রামে, তার মানে কম্পাইলার কোনোভাবে সেটাকে হাই লেভেল থেকে লো লেভেলে নিয়ে যাবে না। ওই লাইনগুলো নট ফর দ্য কম্পাইলার পারপাস, এটা হচ্ছে আমাদের হিউম্যান পারপাস। যে আমরা এই প্রোগ্রামটা কেন লিখেছি, কোনো মিনিং, কোনো কিছু মানে বা তাদের সিনট্যাক্টের ডিসক্রিপশন, এই জিনিসগুলো লেখার জন্য কিন্তু আমরা কমেন্ট ব্যবহার করে থাকি। ওই কমেন্ট যেটা আমি ব্যবহার করব সেটা কিন্তু ফার্দার কম্পাইলার কিন্তু ওটাকে নিয়ে কোনোভাবে কম্পাইল করে লো লেভেলে নিয়ে যাবে না। এটা কম্পাইলার ওই লাইনগুলোকে ডিসকার্ড করে দেবে, মানে ওই লাইনগুলো মানে আনইউজ লাইন ফর দ্য কম্পাইলার। কি বললাম বুঝতে পেরেছো? মানে এটা আমাদের অ্যাজ এ হিউম্যানের হেল্পের জন্য আমরা কমেন্টস লাইন ইউজ করি, যাতে বোঝার জন্য যে কোন লাইনটার মানে কি, কেন লেখা হয়েছে, এই ক্লাসটা কেন বানানো হয়েছে, এই ফাংশনটা কেন বানানো হয়েছে। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো যেখানে আমরা একটা ডিসক্রিপটিভ আইডিয়া ফর দ্য হিউম্যান নলেজের জন্য যেটা ইউজ করি, এটা নট ফর দ্য কম্পাইলার পারপাস। কম্পাইলার কিন্তু ওই যে কমেন্টস লাইনগুলো কোনোভাবে সে এক্সিকিউট করে না, মানে লো লেভেলে কনভার্ট করে না। ও শুধু নর্মাল লাইনগুলো যেগুলো নর্মালি লেখা আছে সেগুলো করে। কমেন্টস গুলো কিন্তু হিউম্যান পড়ার জন্য কিন্তু মেনলি আমরা ইউজ করি। কত ধরনের কমেন্টস লাইন সেটা একটু দেখবো আমরা এখান থেকে। ফার্স্ট যে কমেন্ট লাইনটা হয় এটাকে হচ্ছে ডাবল, এখানে গিয়ে বলা হয় ব্যাকস্ল্যাশ বলা হয়। তো এই ডাবল ব্যাকস্ল্যাশটাকে আমরা ইউজ করি ফর সিঙ্গেল লাইন কমেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে যে ব্যাকস্ল্যাশ স্টার, যা মাঝখানে লিখবে লিখবে, তারপর স্টার ব্যাকস্ল্যাশ, এটাকে আমরা ইউজ করি ফর দ্য মাল্টি লাইন কমেন্ট। কি বললাম? মাল্টি লাইন কমেন্ট। মোটামুটি এটা যা তোমরা সিতে পড়েছো, এই কমেন্টটা কনসেপ্টটা একই আছে। যারা সি দেখে এইটা কনসেপ্টটা দেখছো, যারা অলরেডি সি জানো, দেখবে অনেকটা সিমিলারিটিস পাবে, কেন কি এগুলো আমরা সিতেও ইউজ করেছি। আরেক ধরনের হয় যেটাকে বলা হয় ডকুমেন্টেশন কমেন্ট, যেটা নর্মালি খুব সচরাচর ইউজ করি না, বাট আইডিয়াটা বলে দিচ্ছি। এখানে ব্যাকস্ল্যাশ ডাবল স্টার স্টার ব্যাকস্ল্যাশ, ঠিক আছে, এটাকে হচ্ছে ডকুমেন্টেটিং কমেন্ট বলা হয়। এই হচ্ছে তিন ধরনের কমেন্ট কিন্তু জাভাতে অ্যাভেলেবেল আছে। এবার আমরা এই তিন ধরনের কমেন্টে আমরা একবার প্র্যাকটিক্যালি একবার গিয়ে দেখবো যে কমেন্টটা কিরকম দেখতে হয়, তার আইডিয়াটা একবার এখান থেকে আমরা ক্লিয়ার করব। তো লাস্ট প্রোগ্রামের মধ্যেই আমরা এটা ইউজ করি। তাহলে আমরা ফার্স্ট এই ক্লাসের যে কেন ক্লাসটা বানাচ্ছি, প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম, সেটাকে আমরা সিঙ্গেল লাইন বা মাল্টি লাইন কমেন্ট দিয়ে আমরা দেখতে চাইছি। এই হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ দিয়েছো, তারপর এখানে স্টার ইউজ করো, আবার স্টার ব্যাকস্ল্যাশ, দ্যাটস আ ওয়ান কাইন্ড অফ আ কমেন্ট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দেখো কমেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এখানে এটাকে একটু নিচে লিখলাম। এবার আমরা এখানে আমরা মাল্টিলাইন কমেন্টের রেসপেক্টে মানে কি লিখবো, এটা কিসের প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টিং প্রোগ্রাম। তাহলে আমরা নর্মালি লিখলাম, ধরে নাও রাইট আ প্রোগ্রাম WAP টু প্রিন্ট। ঠিক আছে, তারপরে লাইন চলে গেলাম হ্যালো ওয়ার্ল্ড ইন জাভা। ঠিক আছে, মাল্টি লাইন কমেন্ট, এগুলো কিন্তু কম্পাইলার ইউজ করবেন, এটা আমাদের বোঝার জন্য, বুঝতে পারলে? দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ আ মাল্টি লাইন কমেন্ট আমরা দেখলাম। এবং তার সাথে সাথে আমরা দেখবো যে ধরে নাও এটা হচ্ছে ক্লাসের নাম, এই জায়গাটা সিঙ্গেল লাইন কমেন্ট, পাশে পাশে দিয়ে ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে, দেখো এখানে ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে লিখলাম নেম অফ দ্য ক্লাস বা ক্লাস নেম দিলাম বোঝার জন্য। এটা হচ্ছে মেইন ফাংশন, ডবল কোট দিয়ে কি লিখলাম, মেইন ফাংশন। ঠিক আছে, এটা বোঝার জন্য, এটা ইউজার হিউম্যান ডিটেকশন করার জন্য। এটা ধরে নাও দিলাম হচ্ছে এটা ফর প্রিন্টিং কমান্ড, মানে প্রিন্টিং লাইন, আউটপুট লাইন বলতে পারো। ঠিক আছে, এরকম চাইলে তোমরা সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট ইউজ করো। ডকুমেন্টেশন কমেন্টটা একই রকম হয়, করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট মেনলি মেজরলি আমরা দুটো জিনিসই আমরা ইউজ করি, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর মাল্টি লাইন কমেন্ট নর্মালি খুব বেশি ব্যবহার হয়। তাহলে এই কমেন্টগুলো দেখতে পাচ্ছি যে অ্যাশ কালারের আসছে, এগুলো কালারটা যদি দেখো এটাকে অ্যাশ কালার, তার মানে হচ্ছে এটা কিন্তু কম্পাইলার কোনোভাবে
এটা কম্পাইল করবে না। অ্যাজ এ হিউম্যান বিং আমরা এটাকে নিজের নিজের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য কিন্তু আমরা এটাকে ইউজ করে আমরা কাজ করি, আর কিছুই না। তো এই হচ্ছিল যে বেসিক কনসেপ্ট অফ কমেন্টের। তাহলে কমেন্টটা মোটামুটি আমরা আশা করি এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।